নাও মা, রোদের মধ্যে এসেছো, এই শরবতটুকু মুখে তোলো। এই তো তোর শাশুড়িকে বলছিলাম রে, যে বাড়িতে আসার বসার মুখই নেই আমাদের। তুই একেবারে মুখের সামনে মুখে তোলার জিনিস এনে হাজির করে দিলি রে মা। মা প্লিজ মা, এইভাবে বলো না গো। যা সব হচ্ছে পুরো ব্যাপারটাই তো আমার হজম হচ্ছে না। সারাক্ষণ শুধু কনকের কথাই ভেবে যাচ্ছি, ওকে আমি একেবারে ট্রমাটাইজড হয়ে গেছি। সবই তো ঠিক ছিল মা, এতদিন তো কোনো প্রবলেমই হয়নি। হুট করে ওই সাত্তকের জন্মদিনের দিন ওকে ইংলিশে বার্থডে উইশ করতে গিয়ে তো সর্বনাশটা হলো। তুমি কি বলতে চাইছো ঝিলমিল? ব্যাপারটা আরো গড়ালে কি ভালো হতো? পরে জানতে পারলে হয়তো আরো বড় কিছু হতো। বিয়ান, এর থেকে বড় ক্ষতি আর কি হতে পারে বলেন? সাত্তকী বাবা জীবন তো তবু ছেলে, আবার গোড়া থেকে শুরু করতে পারে। হ্যাঁ গো, সেই রাস্তাও তো তৈরিই আছে। সেও তো আবার সবার সামনে বড় মুখ করে বলেই দিল। কিন্তু আমাদের অবস্থা একবার ভাবেন বিয়ান, বিয়ের পর একবার পরিত্যক্তা মেয়ে, তাকে কি সমাজ গ্রহণ করবে? তার কি ভবিষ্যৎ একবার ভেবে দেখেন। প্লিজ মা, এসব কথা আর তুলো না গো। কিরকম পাগল পাগল লাগছে নিজেকে, না কিছু খেতে পারছি না ঘুমোতে পারছি, সারাক্ষণ শুধু কনকের কথাই ভেবে যাচ্ছি। দূর বেয়ান, সবার সাথে কথা বলা হয়তো আর হবে না, তবে কনকের কোনো দোষ নেই বেয়ান। যদি দোষ হয়ে থাকে আমার হয়েছে বেয়ান। ছি ছি, ওভাবে বলবেন না দয়ানন্দবাবু। দোষ তো একটা হয়েছে, কিন্তু তাতে ছোটরও তো একটা। না না, উনি ঠিক মানুষই চিনেছেন। আমারই তো ভুল হয়েছে ওনাকে বলবার যে কনক কখনো স্কুলে পড়েনি, ওকে আমি লেখাপড়া শেখাতে পারিনি, আমার ভুল। এসব কথা আর তুলো না বাবা, অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে তো। আপনারা শরবতটুকু খেয়ে নিন না। কনক কোথায়? আরে মা শোন না, এলো কনক মাকে একটু ডেকে দে না মা। কনক? ও আবার কোথায়? মানেটা কি? হ্যাঁ রে ঝিলমিল, শোন, কনকটা কি আবার বাড়ি থেকে বেরিয়ে গেল নাকি রে? আবার কি? আরে ওর মা তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, সে তো তার পায়ে পড়ে প্রতিজ্ঞা করেছে যে 24 ঘন্টার মধ্যে দাদাভাইকে এই বাড়িতে নিয়ে আসবে। হায় কপাল, সর্বনাশ! ওই খেপে সার হয়ে থাকা সাত্তকীকে কনকটা কি করে? সাধে কি আর ওকে আমি মূর্খ বলি? বাবা, সেটা ড্রামাবাজি হলো এই বাড়িতে। তুমি যদি নিজের চোখে দেখতে না তাহলে বুঝতে পারতে, একবার হিন্দি ফিল্মকে হার মানিয়ে দেবে। সত্যি সত্যি ও সাত্তকীকে? কি গো, তুমি আবার খুব খুশি হচ্ছ নাকি গো? আমি তো ভেবে ভেবে হয়রান হয়ে যাচ্ছি যে আবার কোনো কাণ্ড না বাঁধে। যথা ধর্ম তথা জয়, কনক মা ভুল নয়, ওর কোনো দোষ নেই, ও ঠিক পারবে ও। ঝিলমিল, কনকটা কি একা একা গেছে নাকি রে? ও তো আবার ঠিক রাস্তাঘাট চিনে। শোনো, যখন অফিসে গেছে না, ওই হাত গঙ্গারাম অভ্রটাই ওকে হেল্প করবে। হায় কপাল, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। হ্যাঁ রে মা, তুই শরবত টরবত না দিয়ে তোর হাদা গোবিন্দকে বল শিগগির ফিরে আসতে। হ্যাঁ তাই করি বলো। যাকে বল শিগগির যা। যে চলে যেতে চায় তাকে কখনো
আটকানো যায় অলি? তবু তুমি দাদাভাইকে আটকাবে না ছোট মা? একবার মুখ ফুটে বারণ করবে না ওকে? অলি, তোমরা এখন বড় হয়েছ, নিজেরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে শুরু করেছ। এখন আমি কিছু বললে তোমরা সেটা শুনতে বাধ্য নও, শুনবেই বা কেন? আমরা শুনবো ছোট মা, তুমি যখন বলবে, যা বলবে আমরা সব শুনবো, কারণ আমরা জানি তুমি কোনোদিনও আমাদের খারাপ চাইবে না। ছোট মা, আমরা ছোটবেলা থেকে তোমার শিক্ষায়, তোমার আদর্শে বড় হয়েছি, আর সেই শিক্ষা, সেই আদর্শ বলছে যে তুমি কোনো ভুল করোনি, দাদা ভাই ভুল করেছে। ওর যা বলার ছিল তোমাকে আলাদা করে ডেকে বলতে পারতো। এভাবে সবার সামনে একটা সিন ক্রিয়েট করে ও এটা ঠিক করেনি ছোট মা, ও এটা ঠিক করেনি, ও ভুল করেছে। ছোট মা, আমরা ছোট থেকে যা ভুল করেছি তুমি সব ভুল সহ্য দিয়েছো, আমাদের বকেছো, বারণ করেছো। তাহলে আজ কেন চুপ করে আছো ছোট মা? আজ কেন চুপ করে আছো? দাদাভাইকে গিয়ে প্লিজ বলো না। তুমি বললে ও চলে যেতে পারবে না, ও থেকে যাবে। হয়তো তাই, হয়তো আর একবার বললে ও সত্যিই থেকে যাবে, কিন্তু কোন অধিকারে বলবো বলো তো অলি? আমি কে হই ওর? মা? ছোট মা? যার উপর ভরসা করে, যাকে বিশ্বাস করে ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার চোখে কিছু বলার মুখ নেই অলি। না ছোট মা, তুমি কোনো ভুল করোনি। বৌরানীকে আমি চিনেছি, বৌরানীর মতো ভালো মানুষ পৃথিবীতে দুটো হয় না। ছোট মা, বৌরানীর বাড়ির যোগ্য বড় বউ। সেটা হয়তো ঠিক, ও হয়তো সত্যি এই বাড়ির যোগ্য বউ, কিন্তু সত্যি কথা বলতে সার্থকীর বোধহয় যোগ্য নয়। আমি জোর করে আমার ইচ্ছেটা সার্থকীর ওপর চাপিয়ে দিয়েছি। ওর পছন্দের কথা বলেছিল আমায়, আমি শুনিনি। আমি না শুনে ছোট মা, না, ও ভুল করছিল আর তুমি সেই ভুলটা থেকে ওকে বাঁচিয়েছিলে ছোট মা। কিন্তু আজকে সেই ভুলটাই আর ওর জীবনে সত্যি হতে যাচ্ছে। ছোট মা, দাদা ভাই তিস্তাকে নিয়ে আমেরিকা যাচ্ছে। তুমি ওকে বাঁচাও ছোট মা, এই ভুলটা থেকে বাঁচাও ওকে, প্লিজ বাঁচাও, প্লিজ দাদা ভাইকে বেরিয়ে আনো, প্লিজ ছোট মা। হ্যাঁ বলো ঝিলমিল। বলছিলাম কি, কনক তো অনেকক্ষণ হলো অফিসের জন্য বেরিয়েছে, ওই লাঞ্চ টাঞ্চ নিয়ে। ও কি ওখানে ঠিকঠাক পৌঁছেছে নাকি এখনো? হ্যাঁ বৌরানী এসে গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? আচ্ছা, মানে সব ঠিকঠাক ভাবেই এগোচ্ছে তাহলে? দিয়েছে মুখটাকে দাদাভাই একেবারে খেঁকিয়ে। প্রবলেম? কি হয়েছে অব্রব? এনিথিং সিরিয়াস? দাদা ভাই বেরিয়ে গেছে, কোথায় গেছে আমরা কেউ জানি না, আর বৌরানীও কান্নাকাটি করছে। আমি এক্ষুনি বৌরানীকে নিয়ে বেরোবো দাদা ভাইকে খুঁজতে। ওরে বাবা, এই যে দেখছি মার কথাটাই সত্যি হলো গো। যেভাবেই হোক আটকাতে হবে অবরোধটাকে, নইলে তো সব স্বপ্ন। হ্যালো হ্যালো ঝিলমিল, হ্যালো ঝিলমিল, কথা বলছো না কেন? হ্যালো ঝিলমিল। পারছি না অবরোধ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু পারছি না। ও মা, কি হয়েছে? কি হয়েছে তোমার ঝিলমিল? আরে কি বলবো অব্র, অসহ্য পেটে যন্ত্রণা করছে। তুমি কোথায় অব্র? প্লিজ প্লিজ তুমি চলে এসো, আমি পারছি না। ও মা, ও মা।
করবো এখন? কি হবে মানে? অভ্র, তুমি কিরকম গো? আমার কষ্ট হচ্ছে শুনেও তুমি আসছো না। তুমি আমার হাজবেন্ড না? প্লিজ অভ্র, অভ্র প্লিজ আমাকে এক্ষুনি তুমি ডাক্তারের কাছে নিয়ে চলো, নার্সিং হোমে নিয়ে চলো। আমি পারছি না অভ্র, প্রচন্ড পেটে ব্যথা করছে। প্লিজ কিছু একটা করো। মা, মরে যাচ্ছি আমি। এত না ভেবে একটা ফোন করলেই তো পারো ওকে। কি হলো ইন্দু? সাত্তু কি আবার ফোনটা কেটে দিল?